উত্তপ্ত বালুকাভূমি আর মরুভূমির রুক্ষ আবহাওয়ায় যাদের বাস, সেই দুম্বা এখন চড়ে বেড়াচ্ছে উত্তরের জনপদ নীলফামারীর সবুজ প্রান্তরে। অবিশ্বাস্য মনে হলেও মধ্যপ্রাচ্যের এই প্রাণীটি এখন খাপ খাইয়ে নিয়েছে এ দেশের জলবায়ুর সঙ্গে, তৈরি করছে স্থানীয় কৃষি অর্থনীতিতে এক নতুন অপার সম্ভাবনা। সৈয়দপুরের তরুণ উদ্যোক্তা রবিউল ইসলাম কাজল শখের বসে শুরু করলেও আজ তিনি এক সফল খামারি। প্রবাসী বড় ভাইয়ের পরামর্শে মাত্র ৮টি তুর্কি দুম্বা নিয়ে যাত্রা শুরু করেছিলেন। ২ বছরের ব্যবধানে সেই খামারে এখন পালের সংখ্যা ৪৫, যার বর্তমান বাজার মূল্য প্রায় কোটি টাকা। আমার ভাই একজন প্রবাসী, তার মনে ইচ্ছুক ছিল যে আমি এই দুম্বার ফার্ম লাগাবো। তারপরে আমার সঙ্গে পরামর্শ করে তিনি এই দুম্বার ফার্মে লাগাইছে। এদের আমরা লাগাচ্ছি মোট ৮টা থেকে মোট হচ্ছে ২৬টা দুম্বা একটা লাভজনক ব্যবসা। এদের ধারণ ক্ষমতা অনেক বেশি, এদের ব্যয় কম, আয় বেশি, এদের খরচ কম, এদের অনেক প্রচুর লাভজনক ব্যবসা। এটা অনেক সুবিধাজনক ব্যবসা, এটা খুব কম খায়, লাভজনক ব্যবসা এটা। না, আমরা কোনো সরকার কর্তৃক কোনো সহযোগিতা এখনও পাই নাই। হ্যাঁ, আমরা ওষুধ কোনো ফ্রি পাই না, আমরা সব কিনা ওষুধ সুবিধা সব কিনে করতেছি। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এই খামারটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। প্রতিটি দুম্বার ওজন এখন ৫০ থেকে ১০০ কেজি। বাজারে যার একটি দাম হাঁকা হচ্ছে ১.৫ লাখ থেকে ২.৫ লাখ টাকা পর্যন্ত। লাভজনক হয় এই ব্যতিক্রমী পশুপালনে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয় অন্য বেকার যুবকরাও। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, দুম্বা পালনে এ দেশে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এটি লাভজনক এবং এর মাংসের পুষ্টিগুণ অনেক। আমরা সরকারিভাবে উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিচ্ছি। এর সঠিক সম্প্রসারণ হলে গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে। উনি একজন আমরা মনে করি সবল খামারি, কারণ 2টা থেকে 4টা থেকে আজকে 40+ দুম্বার মালিক। হ্যাঁ, মরুভূমির প্রাণী হয়েও বাংলাদেশের আবহাওয়ায় মোটামুটি সেট আপ আমরা ধরে নেই, কারণ কোনো রকম রোগবালাই খুব একটা পাওয়া যায় না, নাই বললেই চলে। আমাদের প্রাণী সম্পদের পক্ষ থেকে যে রোগবালাইগুলো আছে আমরা সাধারণত খুব একটা পাচ্ছি না, তবে পিপিআর যে ভ্যাকসিনটা আছে আমরা বছরে একবারের জায়গায় আমরা 2বার দিচ্ছি, যাতে ওই খামারি যাতে কোনো রকম কোনো সমস্যায় না পড়ে। সম্মানিত খামারিবৃন্দ থাকেন, এই ধরনের খামার করতে চান করতে পারেন, এবং আমার বিশ্বাস যে রবিউল ইসলাম কাজলের মতো আপনারা সফল হবেন। এবং আমরা চাই এই নতুন যে জাতের যে দুম্বা মরুভূমির প্রাণী বাংলাদেশে যেন এটা চারিদিকে সাধারণ ভোক্তা আমরা সাধারণ যারা ভোক্তা আছি তাদের মাধ্যমে যেন জনপ্রিয় লাভ করে, এই জন্য আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি। পরিকল্পিতভাবে দুম্বা পালন ছড়িয়ে দিতে পারলে আমদানি নির্ভরতা কমিয়ে পশুপালন খাতে আসবে নতুন এক বিপ্লব। সঠিক পৃষ্ঠপোষকতা আর সরকারি নজরদারি থাকলে মরুভূমির এই দুম্বা নীলফামারী ছড়িয়ে পড়বে সারা দেশে। এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।